বাংলাদেশের ক্রিকেট নিয়ে রাজনীতি পুরানো। এখন সেই রাজনীতি ঘরোয়া পরিবেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এখন আরেকটি পাকিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ। কাদের সাথে টেক্কা লাগে? ভারতের সাথে। ভারত অবশ্যই একটি খারাপ কাজ করেছে, বা ভারতের যে প্রিমিয়ার লিগের একটি টিম খারাপ কাজ করেছে, বা ভারতের ক্রিকেট বোর্ড খারাপ কাজ করেছে যে মুস্তাফিজের কন্ট্রাক্ট বাদ দিয়ে দিয়েছে বা তাকে নিচ্ছে না। ধরেন মুস্তাফিজকে তারা নিয়ে বসিয়ে রাখলে কি করতে পারতেন? কিছু করতে পারতেন না। সেটাও আপনারা বুঝতে পারছেন। এখন ইস্যুটা হচ্ছে যে এই কেন্দ্র করে আপনারা বিশ্বকাপ খেলতে যাবেন না। কিন্তু প্রিয় আসিফ স্যার, আপনি এবং আপনার এই মৌলবাদী টিম যদি খেলতে না যায়, কে ক্ষতিগ্রস্ত হবে? যে ক্রিকেটারটা গত ২ বছর যাবৎ এই বিশ্বকাপটার জন্য অপেক্ষায় ছিল, বা ৪ বছর যাবৎ বিশ্বকাপটার জন্য অপেক্ষায় ছিল, যে প্র্যাকটিস করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে তাকে তুলে ধরার জন্য বিশ্ব দরবারে, তাকে আপনি রাজনীতির বলিদান করছেন। বলিদানের পাঁঠা বানাচ্ছেন। বানিয়ে আপনি কি করছেন? আপনি সেখান থেকে খেলতে যাবেন না। আপনি এতটুকু বুঝেন না যে আপনার ১.৫ মাস পরে ক্ষমতা থাকবে না। তারপরে আপনার কি হবে? আর যদি আপনি মনে করেন এই ক্ষমতার জন্য গত ৪ বছর যাবৎ নির্ঘুম কাটাতেন এবং হঠাৎ করে আপনাকে সেই ক্ষমতা থেকে সরিয়ে দিত আরেকজন এসে, তখন কেমন লাগতো? তাই এইসব ধান্দাবাজি বাদ দিয়ে যেসব ক্রিকেটার প্রেমী যেসব মানুষ রয়েছে যারা ক্রিকেট নিয়ে চিন্তা করে, ক্রিকেটের উপর ইনভেস্ট করেছে, তাদের কথা চিন্তা করুন। তাদের দিকে তাকিয়ে বাংলাদেশ টিমকে পাঠান। বাংলাদেশ টিমের যদি নিরাপত্তা ভারত দিতে পারে, অবশ্যই পাঠান। নিরাপত্তা না দিতে পারলে সে আপনার দেশেও আপনি নিরাপত্তা দিতে পারছেন না। সেটার জন্য আপনাকে কেউ দায়ী করছে না। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ভারত নিরাপত্তা না দিতে পারলে ভারতে পাঠিয়েন না। কিন্তু আপনি তার আগে কিছু হাউসকিপিং করেন। মাশরাফি বিন মুর্তজার ঘর ভাঙা হয়েছে, আপনি জানেন। তাকে অপমান করা হয়েছে, তার সমস্ত ট্রফি ভেঙে ফেলা হয়েছে, চুরি করা হয়েছে, লুট করা হয়েছে। সাকিব আল হাসান, যাকে এক নামে চিনে, আসিফ নজরুল, তোমারে কেউ চিনে না বাবা। তোমার ওই বাংলাদেশের ওই ২৬ লাখ ভারতীয় হিসেবেই চিনে, এবং তুমি সারা জীবন বাংলাদেশের একটা গ্রুপের কাছে তুমি হিরো, আর এক গ্রুপের কাছে তুমি জিরো, এটা মনে রাখবে। কিন্তু সাকিব আল হাসানের নাম সারা পৃথিবীতে এক নামে চিনে, কারণ হচ্ছে হি ইজ দ্য ব্র্যান্ড। তাকে তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে দাওনি, তুমি তোমার টিম খেলতে দেয়নি। সেটা নিয়ে চিন্তা করো। নিজের দিকে তাকাও। নিজের দেশে নিরাপত্তা দিতে পারছো না বলে তো খেলা বন্ধ করো নাই। তো অন্য দেশে নিরাপত্তা দিতে পারবে না, বা তারা বলেছে নিরাপত্তা দিবে, তারপর খেলতে পাঠাচ্ছ না। এটা হচ্ছে তোমার ওই পাকিস্তানি চিন্তাভাবনা, পাকিস্তানি প্রেতাত্মাদের আদর্শ, যাতে করে বাংলাদেশের ক্রিকেটটাকে মারা সারা করে দিয়েছে অলরেডি, বাকিটাও সারা করবা। তাই ভালো হয়ে যাও। আর বাংলাদেশের মানুষ, তোমরাও ভাই চোখ